আসসালামু আলাইকুম। নচিকেতের সেই গান, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। যাই হোক, সেই গানের লাইনগুলো বলছি না। মিরপুরে এক বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 7 দিন একা পড়েছিলেন, কেউ দেখার ছিল না। অথচ তার ছেলেরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। হায় রে জীবন! মিরপুরের সেই ফ্ল্যাটে যখন পুলিশ ঢুকলো, তখন ঘর জুড়ে শুধু পচনের গন্ধ আর নীরবতা। বিছানায় পড়ে আছেন নূরজাহান বেগম, বয়স 72। শরীরের মাংস খুলে খুলে পড়ছে। 7 থেকে 8 দিন হয়ে গেছে, কেউ জানেনি, কেউ খোঁজ খবর নেয়নি। অথচ এই বৃদ্ধার এক ছেলে নাকি সচিব, আরেকটি ছেলে বুয়েটের শিক্ষক, দূর কানাডায় থাকেন আরেকজন। দেশের সর্বোচ্চ মেধাবীরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেই বুয়েটের একজন শিক্ষকের মা মরে পচে গেলেন নিজের ঘরে। দেখার কেউ ছিলেন না। আমরা সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, সচিব বানাই, বিদেশে পাঠাই, কিন্তু মানুষ বানানোর কথা ভুলে যায় যে মা রাত জেগে পড়িয়েছেন, নিজে না খেয়ে সন্তানের পাতে ভালোটুকু তুলে দিয়েছেন। সেই মা একদিন অন্ধকার ঘরে একা পড়ে থাকেন এবং মরেও পড়ে থাকেন। নূরজাহান বেগম মেয়ের বাসায় থাকতেন। মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 5 বছর আগে ইন্তেকাল করেছেন। মা ও মেয়ে একই ছাদের নিচে থাকতেন, কিন্তু আলাদা আলাদা ঘরে। পুলিশ জানাচ্ছে, বৃদ্ধার ঘরটি কয়েক বছর ধরে ঠিকমতো পরিষ্কার হয়নি। ময়লা আবর্জনা, ছত্রাক, পোকামাকড়, এই ছিল তার শেষ আশ্রয়। মেয়ে পাশের ঘরেই ছিলেন, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ মায়ের ঘরেই ঢোকেননি। রোববার রাতে একজন নার্সকে ডেকে পাঠানো হয়েছিল। মেয়ে ভেবেছিলেন মা হয়তো অসুস্থ। নার্স ঘরে ঢুকে যা দেখলেন, তাতে তার বুক কেঁপে উঠল। বিছানায় পড়ে রয়েছেন সেই বৃদ্ধা। শরীরে আর কিচ্ছু নেই, শুধু হাড্ডি ছাড়া। নার্স বের হয়ে লোকজনকে জানালেন। 999-এ ফোন গেল, পুলিশ এলো। বৃদ্ধার মেয়েকে দেখে পুলিশের অস্বাভাবিক মনে হয়েছে। একই বাড়িতে থেকে মায়ের মৃত্যুর গন্ধটা পর্যন্ত টের না পাওয়া, এটা পুলিশকেও ভাবিয়ে তুলেছে। এই বিষয়টি তদন্ত হওয়া দরকার, মানবিক কারণেই হওয়া দরকার। আমরা কি সত্যি এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে মায়ের ঘরে উঁকি দেওয়ার সময় নেই? নাকি আমরা এমন একটি সমাজ গড়ে তুলছি যেখানে সাফল্যের মাপকাঠি হলো পদ, পদবি আর বিদেশের ঠিকানা? নূরজাহান বেগমের মৃত্যু আমাদের সামনে একটা আয়না ধরেছে। সেই আয়নায় গোটা সমাজের চেহারা দেখা যাচ্ছে। যে সমাজে মায়েরা একা থাকেন, একা অসুস্থ হন, একা মরেন এবং মরার পরও একা পড়ে থাকেন। সন্তানকে শিক্ষিত করার পাশাপাশি তাকে মানবিক করে তোলা, এটাই সবচেয়ে বড় শিক্ষা। মিরপুরের সে ফ্ল্যাটের কথাটা মনে থাকুক, নূরজাহান বেগমের কথাও মনে থাকুক। একটি সংবাদ হিসেবে নয়, একটি সতর্ক বার্তা হিসেবে। যে মা আজ বেঁচে আছেন, তার ঘরে আজই একবার যান, তার হাতটা একবার ধরুন, জিজ্ঞাসা করুন আপনার মা ভালো আছেন কিনা। এটুকু করতে সচিব হওয়া লাগে না, বুয়েটের শিক্ষক হওয়া লাগে না, শুধু মানুষ হওয়া লাগে। আজকের এই ঘটনাটা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটা একটি জাতির নীরব ভাঙনের গল্প, যেখানে সম্পর্কগুলো ধীরে ধীরে দায়িত্বের বাইরে গিয়ে শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে। আমরা আধুনিক হয়েছি, প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু অন্তরের যোগাযোগটা কি হারিয়ে ফেলিনি? যে মানুষটা আমাদের প্রথম ডাক শুনেছে, প্রথম হাঁটতে শিখিয়েছে, তার শেষ সময়ে আমরা যদি পাশে না থাকি, তাহলে আমাদের এই অগ্রগতি কার জন্য? নূরজাহান বেগমের ঘরের সেই নীরবতা আসলে একটি প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি সত্যি সভ্য হয়েছি, নাকি শুধু বাস্তবতার মুখোশ পরে অনুভূতিহীন হয়ে গেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে অন্য কোনো গবেষণার দরকার নেই। দরকার শুধু নিজের ঘরের দরজাটা খুলে একটু ভেতরে তাকানো। আল্লাহ হাফেজ।